নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মাছের মাথা দিয়ে বিউলির ডাল। চলো তাহলে আমার রান্নাঘরে কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখে নাও। প্রথমে নিয়ে নিচ্ছি বিউলির ডাল, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, ভাঙ্গা সাদা। হাফ হাফ কৌটো নিয়ে নিচ্ছি, হাফ বাটি। এটাকে ভালো করে ভাজবো, লাল লাল করে। এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো ডালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। মাছের মাথাকে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি, তাই দেখিয়ে দিলাম। এটাকে একদম ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তোমরা সবাই জানো যে বিউলির ডাল একটু স্টিকি হয়, মানে একটু লতলতা হয় আর কি, ভেন্ডির মতো। তাই এটাকে যদি ভালো করে ভাজা হয়, সেই স্টিকি ভাবটা একটু কম হবে। ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো দিয়ে দিব জল, দিয়ে দিব 2-3টে কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, আর একটু তেল দিয়ে দিব, যেন যখনই ডালটা সিটি মারবে সেটা যেন উপরের দিকে উঠে না আসে, তার জন্য। ডালটাকে খুব ভালো করে মানে ভাজবে কিন্তু সবাই। আর ওইটা ভিডিওটাকে স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কিছু মিস করবে না, দেখবে। এবার আমি অন্য গ্যাসে ডালটাকে প্রেসার কুকারটা ট্রান্সফার করে দিয়ে বড় গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আর তেল দিব না, এই মাছের মাথাটাকে ভেজে নিয়ে এইখানেই সাইড করে দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে একবারে ভেজে নিব। এবার কেটে নিচ্ছি টমেটো আর আদা কুচি করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে নিব, আর টমেটোটাকে কেটে নিব। যারা এই ডালটা এখনো কোনোদিন খাওনি, যে বিউলির ডাল দিয়ে মাছের মাথা, তারা একবার ট্রাই করবে আমার রেসিপিটা দেখে। আমিও এটা গল্প শুনেই বানাচ্ছি, আমি এটা কোনো ইউটিউব থেকে দেখিনি, একটা আমার ফ্রেন্ডের থেকে গল্প শুনে তা বলেছি। একদম সেম মুগ ডালের মতোই, যেমন আমরা মুগ ডালকে করি মাছের মাথা দিয়ে, সেম প্রসেসই। এই ডালটাকে একটু বেশি ভাজতে হয়, মুগ ডালকে এত ভাজতে হয় না। সেম প্রসেসই হবে, তাও একবার দেখে নাও। আর খুব টেস্ট হয়, একবার ট্রাই করো, দেখবে, খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। ডাল বয়েল হয়ে গেছে, ডালটাকে আমি ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। এবং এই ঘুটনির পরে এই ডালের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো। আর এই ডালের মধ্যে টমেটো আর একটু জল দিয়ে ডালটাকে আমি এইখানে বয়েল হতে দিব। এই পাশে ডালটা বয়েল হচ্ছে, আর বড় উনুনে মাছটা ভাজা হচ্ছে। এই দেখো, ডালটা কিন্তু আমি পুরো মিহি করিনি, কাটা দিয়ে হালকা দিয়েছি, যেন ডালটা গোটা গোটা থাকে। আর এই ডাল কিন্তু একটু একদম পাতলা হবে না, একটু ভারী টাইপেরই হবে। মাছটাও আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি এই যে মাছটাকে ফাঁকা করে এইভাবেই নামাবো না, এইখানেই আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে জিরে সম্বাদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, সরি শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বাদ দিলাম। আর যে আদাটাকে আমি কুচিয়ে রেখেছিলাম গ্রেট করে, ওই আদাটাকেও দিয়ে দিব এর মধ্যে। দিয়ে মাছটাকে ভালো করে ভেঙে নেড়ে চেড়ে এর মধ্যেই একদম ভেজে নিব। মাছটাকে ভালো করে ভেঙে দিব, মাছটাকে এর মধ্যে ভালো করে ভেঙে একদম ভাজা ভাজা করে দিয়ে, ওইদিকে আমার ডালটা পুরো বয়েল হয়ে গেছে, ডালটাকে এই মাছ ভাজা কড়াইয়ের মধ্যে ঢেলে দিবা। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পেজটা, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। এই দেখো, আমি মাছটাকে একদম মাথাটাকে পুরো ভেঙে দিচ্ছি। ভেঙে না দিলে যে প্রথম প্রথম খেতে খেতে যাবে, সেই কি করবে, মাছের মাজকটাকে মাথাটাকে নিয়ে নিবে। এই জন্য ভেঙে দিলে সবাই পায় এবং মাছটাও টেস্টও হয় বেশি। চাইলে এখানে একটু ঘি, একটু মটরশুঁটিও দিতে পারো। আমি মটরশুঁটিটা বার করতেই ভুলে গেছি ফ্রিজ থেকে, ওই জন্য আর দিলাম না। এই ডালটাকে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর রং এসেছে এবং খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি ফার্স্ট টাইম এই বিউলির ডাল দিয়ে বা কলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা অ্যাটেন্ড করলাম। তোমরাও অ্যাটেন্ড করবে, খেয়ে দেখবে, ভালো লাগবে, টেস্ট লাগবে, একটু নতুনত্ব ভাব। হয়ে গেছে আমার বিউলির ডাল দিয়ে কাতল মাছের মাথা। একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ঝাল এবং লবণটা তোমরা তোমাদের টেস্ট মতো দেখবে। চাইলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, 2-4টা। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটাকে নামিয়ে নিব। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার নতুন নতুন রেসিপিগুলো দেখবে এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। আমার রেসিপিগুলো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজ তাহলে এখানেই রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।
টাটা, বাই বাই।